দর্শক, বরগুনা এক পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে। গতকাল ২০/২/২০২৪ রোজ বৃহস্পতিবার রাত ১১টায় বরগুনা ৬ নং বুড়িরচর ইউনিয়নের কালাইয়ের বাড়ি আনোয়ারের বাসায় রাতের আধারে ভাঙচুর সহ ৫ জন সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। পরে দ্রুত চিকিৎসার জন্য আহতদের বরগুনা সদর হসপিটালে ভর্তি করা হয়। স্থানীয়রা বলেন, ইলিয়াস ও ইউসুফের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ইলিয়াস ইউসুফকে মারধর করলে দৌড়ে তার মামা আনোয়ারের বাসায় আশ্রয় নেন। পরে ইলিয়াস তার সহযোগীদের নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে ঘর ও ঘরের মালামাল ভাঙচুর করেন এবং হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ ও আনোয়ারের মাথায় শরীরে আঘাত করেন। এ সময় ৩টি মোবাইল ফোন, নগদ ৫০,০০০ টাকা নিয়ে যান বলে জানান তার পরিবার। এছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ লক্ষ টাকার মতন বলে জানান তারা। এ বিষয়ে উল্লেখ করে বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন আনোয়ার হোসেন। দর্শক, বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। ইলিয়াস আমার কুফাইতে বেশিটা দান দিয়ে কুফাইতেছে ৩০-৪০-৫০ জন মানুষ লইয়া বারাঘর লইয়াছে। কুফাইছে, আমি দৌড়ে যে আমার মামার ঘরে উঠছি, এনে যাইও হারতে পারিনি। তারপর মামার ঘরে সব কিছু কুফাইতে হয় না কিছু। আমার বাইক নিয়ে দৌড়ে ঘরে ঢোকার পর আরে বাসাও কইছে পর আরে দরজা লাগিয়ে দিই, সাথে সাথে ওরা দৌড়ে ঘরে ঢোকে। এই যে বাইক নিয়ে গায়ে দিতে রক্ত করে, আমি বাধা দেওয়া অনেক ঠিক দিই, আমার বসে মাইক দিয়ে করা শুরু করে। গাবতলা। কি ঘটনা ঘটছে আপনাদের এখানে? ঘটনা ঘটছে গতকাল রাতে, কালকের রাত্রে। ইসুফ নামের একটা লোক আছে, ইসুফের বাড়ি হইলে ওই সাইডে হঠাৎ করে আইয়া ইসুফ ওইখানে দেখুন যে শব্দ হয় মারামারির শব্দ হয়েছে। এবার এইখানে আইয়া কয় যে মামা দরজা খোলো, আমার বাড়ি হেলায়। তোমার মামার দরজাটা খোলার পরে আর ইসুফরে ঘরের ভিতর ঢুকাই ফেলাইছে। ঢুকানোর পরে দেখলাম কি ৩০ থেকে ৩৫ জন লোক আইয়া সমস্ত বাড়ি কোপান শুরু করে দিলে, দা বডি দিয়া চাইনিজ কুড়াল দিয়া কোপাইয়া ভাঙচুর। এটা তো দেখাই যায়। দেখানোর পরে হঠাৎ করে ঘরে ঢুকছে, ভাঙ্গিয়া ঘরে ঢুকিয়া ওই ছুটাইয়া ঘরে উঠাইছে, ঘরে উঠিয়া ইলিয়াস নামে যে লোকটা, ওর হাতে ছিল চাইনিজ কুড়াল, আর ওর লগে সঙ্গী বাঙ্গি যত ছিল, আমরা তো সব চিনি না। 2টা লোকের কোপাইছে, একজনের মাথা বেসায় কোপ দিয়েছে আর একজনের আত্মা সেইয়া দায়দা বাড়ি মারছে, আত গেছে ভাঙ্গিয়া। আর ইসুফ তো সে আদা মরাই হয়ে গেছে। এই আর ঘরে টাকা ছিল আমার আনা ছিল 70,000 আর আমার ভাই ছিল 50,000। এই 1,20,000 টাকা ছিল একসাথে। এই টাকাটা পাই নেই। আর 2টা বটম ফোন, একটা টাচ মোবাইল, এইগুলা পাওয়া যায় না। একটা টিভি ভাঙছে, মাল জিনিস ঘরের ভাঙছে, আর বেড়াতে দেখাই যায় সব কিছু। ইসুফের মারধর করছে ইলিয়াস মানুষজন লইয়া। ইসুফ আসছে মামার বাড়ি আইয়া বলে, মামা দরজা খোলেন, আমার একটু বাঁচান। এই দরজা খুললে দেখে যে রাজ্যের মানুষজন আনোয়ারের ঘরে ঢুকে গেছে। ইসুফের সাথে ঢুকি হারা পিটেন শুরু করছে, কোপাকুপি শুরু করছে। আমরা আনুমানিক রাত 11:30টার দিকে শুনি ডাকাডাকি, তো বুঝে ড্রাম সেট পিটায়। পরে টিন পিটানের শব্দ শুনে আমরা পাড়া প্রতিবেশী ঘুমে উঠে আসে, দেখি কি এবারে ডাকাইতের মতো পড়ছে। তারপরে আসে দেখি কি 3 জন মানুষ আপনার এই বাড়ির ভিতরে শোয়া, অসুস্থ, ব্লিডিং পড়তেছে, রক্ত পড়তেছে, কেউ ধরতেছে না। আমরা স্থানীয় লোকজন আসিয়া, আমি এবং আমার চাচা আছে একজন মোকলেস, আমরা 2 জন মানুষ, আনোয়ার, ইসমাইল আর ইসুফ, এই 3 জনকে আমরা অটোতে করিয়া বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাই। সদর হাসপাতালে নিয়ে তাদেরকে প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা ওই ব্যান্ডেজ সেলাই টেলাই দিয়া, তারপরে কখন ওই রাতে? হ্যাঁ, ওই রাত্রে 12টার দিকে আমরা হসপিটাল পৌঁছে বরগুনা সদর হাসপাতালে। তারপরে তাদের ব্যান্ডেজ করলে 6 তলায় তাদেরকে 3 জনকে ভর্তি দিয়েছে। আমরা বেডে শোয়াইয়া আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত করছি। এখানে আসছিল, আসার পরে ওরা ভাঙচুর করে ঘরে ঢুকছে, আমার গায়ে হাত দিছে, আমার ঘুষি দিছে, লাথি দিয়ে ঘরে ঢুকছে। ঢুকে আমার স্বামীরে কোপাইছে, আমার শ্বশুরকে মারছে। এই তারপর বাইরে পরে ওরা সব ভাঙিচুরি বাইরে চলে গেছে। নিচে মোবাইল 3টা, একটা টাচ মোবাইল, 2টা বটম মোবাইল, আর টাকা নিচে 1,20,000। রাত্রে পোলা পানাইয়া ই করছে, মারধর করছে।
তারপর ঘরে তারা নাই দেখে বেড়া চাটকি ভাঙছে, তারপর ওই ধাক্কাইয়া দরজা খুলছে, দরজা খুললে ঘরের মধ্যে ঢুকে হইয়ার পরে দুইজনারে আমাকে এই করছে লাতি টুতি মারিয়ে এই করে বেড়াবো আহত করছে।